ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি এম এ আজিমের কাছে। নদীপথে যারা স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন তাদের কিন্তু ভিড়ে এই মুহূর্তে মুখরিত সদরঘাটের প্রতিটি পন্টুন। আমরা যদি এখানকার একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই, সেখানে একদমই পুরো যে 25টি পন্টুন রয়েছে সবগুলো পন্টুন কিন্তু কানায় কানায় পূর্ণ এবং যারা বাড়ি ফিরছেন তাদের ভিড়ে আসলে মুখরিত। এবং আমরা দেখেছি যে প্রতিটি লঞ্চ কিন্তু ভেড়ার সাথে সাথেই সেই লঞ্চগুলোতে যাত্রীরা উঠছেন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে বলা চলে যে যাত্রীতে কিন্তু লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের সামনে এই মুহূর্তে যে লঞ্চটি রয়েছে তাসরিফ 3, সেই লঞ্চটিতেও কিন্তু আমরা দেখেছি যে ডেকের প্রতিটি জায়গা কিন্তু একদম যাত্রীতে ভরে গিয়েছে এবং সামনের যে অংশটি থাকে সেই অংশটিতেও কিন্তু মানুষ বসে কোনো রকম বাড়িতে যাওয়ার যে চেষ্টা সেটি তারা করছেন। এবং এই যাত্রার মাঝেও কিন্তু আমরা দেখেছি যে সবার মধ্যেই একটি উৎসাহ, উদ্দীপনা এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবার চোখে মুখে বিরাজ করছে। শিশু সন্তান সহ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে কিন্তু আসলে তারা বাড়ি যে ফিরছেন এবং তারা বলছেন যে কিছুটা ভোগান্তি হচ্ছে, কিছুটা শঙ্কা রয়েছে, কারণ নদীপথের যে যাত্রা সেটি কিন্তু আবহাওয়ার কারণে অনেক সময় আসলে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারপরেও কিন্তু তারা আসলে সেই জায়গা থেকে তারা ফিরছেন এবং তারা বলছেন যে এই যে ভোগান্তি, সেই ভোগান্তির থেকেও আসলে ঈদের যে আনন্দ সেটি যে একসাথে পরিবারের সাথে করতে পারবেন সেটি তাদের কাছে বড় বিষয় এবং সেই কারণে এই ভোগান্তি তাদের কাছে কোনো ভোগান্তিই নয়। এই ছিল সদরঘাট থেকে লঞ্চ যাত্রার সবশেষ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বিমানবন্দর রেল স্টেশনে সিয়াম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষেরা রেল যোগেও তাদের বাড়িতে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে ভিড় করেছেন। তবে প্রতি বছরের মতো এবছরও আমরা তাদের থেকে শুনতে পাচ্ছি যে ট্রেনের যে বিলম্ব, সেই বিলম্বের অভিযোগ আমরা এবছরও তাদের থেকে শুনতে পাচ্ছি। তারা যেটা জানিয়েছেন যে প্রায় প্রতিটি ট্রেনই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেট করে আসছে। যদিও এইমাত্র প্ল্যাটফর্মে যেই ট্রেনটি আসছে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস, এই ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে এসে ঢুকেছে। তবে আমরা যখন এই স্টেশনে দেখেছি যে যাত্রীদেরকে তাদের টিকিট চেক করে তাদেরকে স্টেশনে ঢোকানো হচ্ছিল, কিন্তু তারপরেও আমরা দেখতে পেয়েছি যে ট্রেনে যাত্রীর ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী এখানে ট্রেনের মধ্যে প্রবেশ করছিলেন এবং ছাদেও আমরা যাত্রীদেরকে এখানে ছাদে করেও তাদেরকে যাতায়াত করতে দেখেছি। যদিও এখানে এই ছাদে ওঠা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটা লুকোচুরিও আমরা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনী যদিও চেষ্টা করছিলেন ছাদে ওঠা বন্ধ করার জন্য, কিন্তু তারপরেও যাত্রীরা অন্য পাশ দিয়ে এখানে কাঁটাতারের বেড়া টপকিয়ে ছাদে উঠছিলেন এবং তারা এই প্রেক্ষিতে যেটা জানাচ্ছিলেন যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা বাড়ি ফেরার জন্য এখানে যাচ্ছিলেন। যদিও আমরা এর আগে জানতে পেরেছিলাম যে নির্দিষ্ট সিটের বিপরীতে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে 25%-এর চেয়ে অনেক বেশি শতাংশ মানুষ এখানে দাঁড়িয়ে ট্রেনে যাচ্ছিলেন। অনেকে টিকিট কাটার পরেও তারা সিটে জায়গা পাননি এবং এ ধরনের বিভিন্ন মিশ্র অভিযোগ আমরা এখানে দেখতে পেয়েছি। তো ঈদ যাত্রা উপলক্ষে সড়ক পথের খবর জানতে আমরা চলে যাব গাজীপুরের চন্দ্রায় মেহেদি হাসানের কাছে। দেখুন, সড়ক পথে যারা উত্তরবঙ্গে যাচ্ছেন তাদের জন্য কোনো সুখবর নেই। অর্থাৎ প্রতি বছরের মতো এবারও নানা ভোগান্তি এবং ভয়াবহ ভোগান্তি নিয়ে কিন্তু তারা বাড়ি যাচ্ছেন। গাজীপুর থেকে আজকে 92% প্রতিষ্ঠান এর শিল্প কারখানাগুলো কিন্তু ছুটি হয়েছে এবং সেই ছুটির পরপরই আমরা দেখছি যে গার্মেন্টসের শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে বাড়ির দিকে যাচ্ছেন এবং হাজার হাজার শ্রমিক একযোগে যখন সড়কে নেমে এসেছেন তখন মহাসড়ক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ সড়কে গাড়ি চলাচলের জন্য যে জায়গাটুকু প্রয়োজন সেটিও কিন্তু পাচ্ছে না। তাছাড়াও এই মুহূর্তে রয়েছে চন্দ্রায় যে বিষয়টি আমরা লক্ষ্য করি প্রতি বছর, যে 4টি লেন, অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে আসা সাভার হয়ে 2টি লেন এবং গাজীপুর থেকে আসা 2টি লেন, মহাসড়কের 4টি লেন এসে এখানে মিলিত হয়েছে এবং সেই মিলিত লেনটি কিন্তু মাত্র 2 লেনের সড়ক। সেই 2 লেনের সড়কে কিন্তু যানবাহনগুলো জটলা লাগে। তার পাশাপাশি এই বিশাল সংখ্যক শ্রমিক যাতায়াতের জন্য তারা যেটি প্রতি বছরই দাবি করে থাকেন, চন্দ্রা থেকে উত্তরবঙ্গের নির্দিষ্ট কোনো পরিবহন যদি থাকে তবে সেটি তাদের জন্য আসলে যাতায়াতে সহজ হয়।
সেটি না রাখার ফলে তারা শ্রমিকরা আসলে যেটি বলছেন যে দূরপাল্লার গাড়িগুলো যেগুলো চন্দ্রার উপর দিয়ে যায় উত্তরবঙ্গের দিকে, সেই গাড়িগুলোতে তারা সিট পান না, দাঁড়িয়ে যেতে হয়। সিট না পাওয়ায় দাঁড়িয়ে যে অনেক সময় বাসে জায়গা না পাওয়ায় তারা ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাক এবং পশুবাহী ট্রাকে করে বাড়িতে যাচ্ছেন। এবং অনেকটা অবাক করার বিষয়, এই গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত অনেকে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা কিংবা সিএনজি করে কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা যদি বলছেন যে আসলে প্রতি বছর আশ্বাস দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়, তবে সেটি শ্রমিকরা আসলে আদৌতে কতটা বাস্তবায়ন হয় সেটি কিন্তু তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। এবার আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই যে চন্দ্রা পরিস্থিতি, হাজার অর্থাৎ এখান থেকে রংপুরের ভাড়া সাধারণত 5 থেকে 600 টাকার ভাড়ার কিন্তু এবার 1000 থেকে 1200 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এত কিছুর পরও তারা যদি বলছেন যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত রয়েছে, তবে এখন পর্যন্ত আসলে তারা কোনো জরিমানা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ আসলে তারা দেখতে পাননি। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।